সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা অনুষ্ঠানে। আগামীকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি হচ্ছে। তারা দেশব্যাপী গণমিছিলের আহ্বান করেছে। তারা দেশব্যাপী গণমিছিল করবে বাদ জুম্মা, এবং এই কর্মসূচির প্রতি দেশের অন্যান্য ছাত্র সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলও তাদের সমর্থন জানিয়েছে। তারাও এই গণমিছিলে অংশগ্রহণ করবে। রেমিটেন্সের একটি নিউজ আছে, আপনারা আশ্চর্য হবেন যে গত 10 মাসে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই জুলাই মাসে। সঙ্গত কারণেই এটা হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা, কারণ বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন দেশে এই আন্দোলনের প্রতি সহমর্মিতা প্রকাশ করায় তারা রেমিটেন্স শাটডাউনের একটি কর্মসূচিও দিয়েছিলেন। দেশে দেশে এর জন্য প্রচারণাও চলছে, তার এফেক্ট এখানে পড়ছে। এই জন্য সর্বনিম্ন রেমিটেন্স এসেছে এই জুলাই মাসে। আরেকটি ব্রেকিং নিউজ ছিল, আমি আমার আরেক ভিডিও বলেছি, আপনারা দেখে থাকবেন, যে জামাত শিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। তো ক্ষমতাসীন সরকার একটি রাজনৈতিক দলের এবং তাদের প্রতিপক্ষ আরেকটি দলকে এইভাবে যদি নিষিদ্ধ করে, তার প্রতিক্রিয়া কি হয়, তার কি ইম্প্যাক্ট দেশের সার্বিক অবস্থায় পড়ে, এটা এখন দেখার বিষয়। এটা কোনো অবস্থাতেই মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা ঠিক না, এবং ঠিক করলে দেশের পরিবেশ স্থিতিশীল থাকে না। এটা আমরা অতীতেও দেখেছি, ইতিহাসও এইভাবে বলে যে মানুষের জনগণের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারগুলোর ও সবসময় সরকারকে এটা বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। আরেকটি ওই চমকপ্রদ নিউজ হচ্ছে, ডিবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের 6 ছাত্রনেতা গত 32 ঘন্টা তারা অনশনে ছিল। অবশেষে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, তাদের পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, হাইকোর্টও প্রশ্ন করেছে এবং দেশের আইনজীবী সমিতি প্রশ্ন তুলেছে, বিভিন্ন আইনজ্ঞরা প্রশ্ন করেছেন, কোন ক্ষমতা বলে, কোন আইনের বিধানে ডিবিতে 6 ছাত্রনেতাকে এতদিন আটকে রাখা হলো। এই জবাবদিহিতার জন্য তারা প্রশ্ন তুলেছেন। আরেকটি ভালো নিউজ হচ্ছে, দেশের বিভিন্ন পেশাজীবী সমাজ ছাত্রদের এই আন্দোলনে তারা সম্পৃক্ত হয়েছেন। দেশের তারকা শিল্পীরা কথা বলতেছেন, মানববন্ধন করতেছেন, বক্তব্য দিতেছেন, সভা সমাবেশ করতেছেন। শিক্ষক সমিতি, শিক্ষক সমাজ ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন। বিগত অনেক বছর এই চিত্র বাংলাদেশে দেখা যায়নি, এটা নতুনভাবে দেখা যাচ্ছে। শিক্ষক সমাজ ছাত্রদেরকে আগলে রাখার চেষ্টা করছেন, পুলিশি হয়রানি থেকে মুক্ত করার চেষ্টা করছেন। এটা বিভিন্ন মিডিয়ায়, পত্রপত্রিকায় এবং সামাজিক মাধ্যমেও আমরা লক্ষ্য করছি এই বিষয়টা। এবং অন্যান্য পেশাজীবী শিল্পীরা গান গেয়ে সহমর্মিতা জানাচ্ছেন, কর্মসূচি পালন করছেন। তারা রাস্তায় মানববন্ধন করছেন, পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন এবং রাস্তায় বসে পড়ে তারা প্রতিবাদী গান গেয়ে ছাত্র সমাজের এই আন্দোলনের প্রতি তাদের একাত্মতা ঘোষণা করছেন। দেশের বাইরের একটি নিউজ হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্টে আবারও জোরালো প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক এবং আফসানা বেগম। আপনারা নিশ্চয় জানেন, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন এমপি আছে, 2 জন সরকারে আছে, 4 জনই সরকার দলীয় এমপি, 2 জন ক্যাবিনেটে আছে এবং 2 জন পার্লামেন্ট মেম্বার। এই 2 জন পার্লামেন্ট মেম্বার তাদের জোরালো প্রতিবাদ জানিয়েছেন। ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ পার্লামেন্ট বাংলাদেশের এই হত্যা, নির্যাতন এবং জেল জুলুমের বিষয়ে ব্রিটিশ সরকার কি ব্যবস্থা নিচ্ছে এর জন্য জবাবদিহিতা তারা চেয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টের লিডার, হাউস লিডার তাদেরকে আশ্বস্ত করেছেন, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন, সহযোগিতা করতেছেন এবং জাতিসংঘকে
এর বিহিত ব্যবস্থা করার জন্য যত ধরনের সম্ভাব্য সহযোগিতা করতে তারা আশ্বস্ত করেছেন ব্রিটিশ এমপিদেরকে। অন্যদিকে ইউনাইটেড স্টেট, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক নিরপেক্ষ এবং জাতিসংঘের অধীনে এই পূর্বাপর সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রতিবেদনের আহ্বান জানিয়েছেন। তো সম্মানিত ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।